আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। যাহার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারপরেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আমরা তার উম্মত, কিন্তু দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাতের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে না, নসিব হয় না। এটা কি হয়? হয় সবার? এটা দিনের মধ্যে 100 বার তোদের কথা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ বা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়েছিলেন। 10 জন সাহাবীদেরকে তারাও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন দিনে 100 বার। সাহাবে কেরাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন 70 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইতেন 100 বার। আর আমরা তার উম্মত দিনের মধ্যে কয়বার আল্লাহর কাছে ক্ষমা চাই বলেন তো দেখি? ক্ষমা চাই আমরা দিনের মধ্যে যে 5 ওয়াক্ত সালাত নামাজ আছে, এই 5 ওয়াক্ত সালাতের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে যে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, 5 ওয়াক্ত সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ি আমরা, তাহলে 5 ওয়াক্ত সালাতের পরে যদি আমরা প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে যদি 3 বার করে বলি, তাহলে 5 ওয়াক্ত সালাতের কতবার হয়? কতবার হয়? 15 বার। এই 5 ওয়াক্ত সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে বলতেন আল্লাহু আকবার, তারপরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত সালাতের পরে 3 বার তো দূরের কথা, একবার পড়ার কার নসিব হয় না। নামাজি পড়ি না তাহলে কখন পড়বো? কি বলেন? নামাজি তো পড়ি না, সালাতি তো পড়ি না, তাহলে সালাতের পরে সালাম ফেরানোর পরে যে আস্তাগফিরুল্লাহ করলে তো নসিব হয় না। এছাড়া তো কোনো সময় মনে করেন না যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। কোনোদিন কেউ করতে পারে না যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, বসার সময়, শোয়ার সময়, খাওয়ার সময়, পড়তে সময়, সব সময় কেউ বলে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। এই কথা তো কারো মুখ দিয়ে বের হয় না। না, বের হয় না। কি বের হয়? কথা বলে নাকি বের হয়? কারো বের হয় না। দুনিয়ার ফাসাদ, দুনিয়ার ফতনা ফাসাদ, দুনিয়ার ফাহিশা গল্প ইত্যাদি ইত্যাদি যা আছে, উঠতে বসতে খাইতে পীতে সর্ব আলাদা শুধু খালি মিথ্যা কথা, গীবত শেখায়, এগুলি বের হয়। কিন্তু যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটাও কারো মুখ দিয়ে বের হয় না যে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটুকু করবেন। যখন মনে হবে তখনই পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি বলবে না, কিন্তু আমার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি এটা বলা যাবে না। এটা হাদিসের মধ্যে কোনো জায়গাতেই পাবেন না। এটা মানুষের বানানো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি কথা বলা যাবে না। বলা লাগবে কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাইতে হবে। কারণের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারণ এত অত্যাচার করেছিলেন মুসা পয়গম্বরকে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে ডেকে নিয়ে বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, হেদায়েতের কথা বলতেছিলেন। এই সময় কারণ কি করতেছিলেন, একজন মহিলাকে ভাড়াটিয়া করে নিয়ে ওই মাহফিলে যা উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে কারণ বললেন, মুসা তোমার কাছে একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন করো। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ তোমার কি প্রশ্ন আছে করো। এবার কারণ দাঁড়িয়ে বললেন, জেনা করলে কি শাস্তি হবে।
জেনা করলে কি শাস্তি হবে? এবার মুসা আলাইহিস সালাম বললেন, বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে 100টি দৌড়া মারতে হবে, আর যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে মেরে মেরে হত্যা করতে হবে। এবার কারণ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তো জেনা করেছো। হাই হাই, কি সর্বনাশ! মুসা আলাইহিস সালাম কি জেনা করতে পারে? কি বলেন, কথা বলেন? মুসা আলাইহিস সালাম কি জেনা করতে পারে? পারে না। কিন্তু কারণ বললেন, হে মুসা, তুমি যার সাথে জেনা করেছো এই মহিলা এখানে উপস্থিত আছে, কিন্তু সে তো জেনা করে নাই। কারণ তাহার উপরে আক্রোশমূলক ভাবে আক্রমণ করার ক্ষেত্রে এবার কারণ কি করলেন, ওই মহিলাকে দাঁড়াইলেন, দাঁড় করাইয়া বলতেছে মুসা, এই যে মহিলাটা উপস্থিত হয়েছে এই মহিলার সাথে মুসা তুমি জেনা করেছো। এখন তো বিপদ, মহিলা তো কয়ে ফেলেছে, বলে ফেলেছে, এখন কোন উপায় আছে? ওরা আছে কিছু? এই পৃথিবীর মধ্যে আসমানের জমির উপরে কোন মহিলা যদি বলে যে এই পুরুষ তোমার সাথে জেনা করেছে, কোন সাক্ষী লাগবে না, কিছু লাগবে না, সাক্ষী লাগবে না, কিছু লাগবে না, কিন্তু তার বিচার করতে হবে। এখন কারণ তো হাজির করেছে মহিলাকে নিয়ে যে জেনা করছে, এখন কি হবে? বিচার করবে মুসা পয়গম্বরকে, কারণ বিচার করবে। তার সাথে আসলে আক্রোশমূলক কথাবার্তা হয়েছে যে মুসা আলাইহিস সালাম দ্বীনের পথে আর কারণ দ্বীনের পথে নাই। এই কথা আজকে সমাপ্ত হবে, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ তাআলা। আর জুরাইজের ঘটনাও বর্ণনা করা হয়েছে। বনি ইসরাইলের একজন লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। তিনি সর্বদাই একটা খানকা ঘর বানিয়ে সেই ঘরে, খানকা ঘরের পাশে তিনি ইবাদত করেন, ঘরের মধ্যে বসে ইবাদত করতে করতে একজন মহিলা এই রাস্তা তার খানকার পাশ দিয়ে যায়, প্রত্যেক দিন যাওয়া আসি করতে একজন রাখালের সাথে জেনা কর্ম ভালোবাসা হয়ে গেল, ভালোবাসা হয়ে তার সাথে মিলন হয়ে গেল, অপকর্ম হয়ে গেল, গর্ভে সন্তান এসে গেল। এখন কি করা যায়? এখন এই বালকটা বলতেছে, রাখাল বলতেছে, যদি আমার কথা বলো তাহলে আমাকে হত্যা করবে, তোমাকে হত্যা করবে। কিন্তু এই যে একটা খানকা ঘরের মধ্যে একজন বনি ইসরাইল একটা লোক আবেদ আছে, তিনি ইবাদত করে, যদি তার কথা বলে দাও তাহলে তোমাকে মারবে না, আমাকে মারবে না, তুমি বেঁচে যাবো, আমিও বেঁচে যাবো। এখন যখন আস্তে আস্তে পেটটা যখন বড় হয়ে গেল, সমস্ত লোকেরা বললেন যে তোমার এত পেট কেন বড় হলো? তোমার তো বিবাহ হয় নাই, তোমার সন্তান কিভাবে করে আসলো? এখন তাকে বলা বলি করতে করতে বললেন যে আমার সাথে সম্পর্ক হয়েছে ওই যে একটা ব্যক্তি আছে যার নাম জুরাইজ, ঘরের মধ্যে বসে ইবাদত করে আল্লাহর নাম নেয়, তার সাথে আমার কুকর্ম হইয়া গর্ভে সন্তান এসেছে। এখন কি উপায় হবে? এরও ফয়সালা আছে। আজকের সময় নাই, এই আলোচনা যদি আগামী জমায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বাকি আলোচনায় গুনাহ কিভাবে মাফ হবে, তাহলে আমাদের প্রত্যেক গুনাহ আছে না নাই? কে বলেন যে আমার গুনাহ নাই? বলেন তো দেখি। গুনাহ সবার আছে। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা যেন প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাতে আদায় করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব যে হে আল্লাহ, আমি যা অপরাধ করেছি, গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলি আমাকে ক্ষমা করে দাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আমিন। বাকি আলোচনা করে জয় হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথাগুলি বললাম আমরা যেন সকলে আমল করতে পারি, গুনাহ থেকে যেন আমরা মুক্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।